সকালে উঠলে সন্ধ্যায় নামতো যায়, যেটা লোকাল ট্রেন ওটা তো প্যাসেঞ্জারের জন্য দাঁড়ায় থাকতো, বাড়ির থেকে কেউ হাত দেখাইলে দাঁড়ায় থাকতো। ওই প্যাসেঞ্জার খাইয়া লইয়া তারপরে যায় ট্রেনে উঠতো, তো ট্রেন আসতে চলতে শুরু করতো। চিনি তো আজকে না চতুর্দিকে লোকে লোকারণ্য। 2-4-30-40 বছর আগে এখানে লোক ছিল কোথায়? বলুক এখানে সভাপতি, উনি তো এই এলাকার মানুষ। 40 বছর আগে এখানে লোক ছিল কোথেকা? হিংস্র প্রাণীর ভয়ে তো সন্ধ্যার পরে কেউ বাড়ির থেকেও বাহির হয় নাই। সবাই তো বলতো যা করবা করণীয় সব সন্ধ্যার আগে, ঘরের বাহিরে যেন বাচ্চা কাচ্চাও বাহির না হয়। তো কি পায়ে রাজি হয়ে গেলাম। তো যেটা বুঝাইতেছিলাম, সৃষ্টির সেরা মানুষটা কেন নিশ্চয় জমিনে পা রাখে, অথচ যুক্তি তো এটা বলে না। যুক্তি বলে সৃষ্টি সেরা যেটা ওটা তো কমপ্লিট পা রাখবে, নাইলে সৃষ্টির সেরা হলো কি করা? ও তো মার পেটের থেকে সবকিছু নিয়ে আসবে, পিএইচডি হোল্ডার হয়ে মার পেটের থেকে বাহির হবে, তাইলে না সৃষ্টির সেরা বুঝা গেল। ও নিশ্চয় কেন জমিনে পা রাখলো, নিশ্চয় কেন জমিনে পা রাখলো? সৃষ্টির সেরা সর্বদিকে, ওর চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই, না ফেরেশতা, না জিন, না কোনো সৃষ্টি। মানুষই সৃষ্টির সেরা। যুক্তি বলে না ও নিশ্চয় পা রাখবে। ভিআইপি হয়েই যদি লাইনে দাঁড়াইতে হয়, তাহলে ভিআইপি হয়ে লাভটা কি? ঠিক না? ভিআইপি তো যাবে উইদাউট লাইন, অপেক্ষা ব্যতীত যাবে। মানুষ কেন জমিনে নিশ্চয় পা রাখে, অথচ ও সৃষ্টির সেরা? আমার যুক্তি মনে হয় আপনাদের বুঝে আসে না। যুক্তি বুঝে আসছে? সৃষ্টির সেরাটা কেন নবীনে নিশ্চয় পা রাখবে? ও কেন মিসকিন পা রাখবে? আল্লাহ বলে এই জন্যই তোকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, যেই মেসেজটা সৃষ্টির ভিতরে কাউকে দেওয়া দরকার নেই। সৃষ্টির ভিতরে কাউকে ওই মেসেজটা দেওয়ার দরকার নাই, বার্তাটা দেওয়ার দরকার নাই, খবরটা দেওয়ার দরকার নাই। কেননা কোন সৃষ্টির প্রতিদান নাই, প্রতিদান কোন সৃষ্টি প্রতিদান পাবে না, ফেরেশতা প্রতিদান পাবে না। ওলামা একমত হবে জিবরিল আলাইহিস সালাম হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ উনি। যদি হাফেজ বিসমিল্লাহ বলা চলে তো উনি আসল হাফেজ বিসমিল্লাহ। বিসমিল্লাহ যেরকম সহজ, পুরা কোরআন ওনার কাছে এরকম সহজ, কিন্তু উনি একটা নেকি পাবে না। জান্নাতের কোনায়ও একটা ছোট কামরা পাবে না। উনি জান্নাত দেখবে কিনা এটাও আমার সন্দেহ আছে। উনি জান্নাত চোখেও দেখবে না। জীবনে একবার দেখছে কমপ্লিট, আর দেখার সুযোগ হবে না। আল্লাহ বলে তোকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, কোন সৃষ্টিকে ওই মেসেজটা দেওয়ার দরকার ছিল না। না আছে না থাকবে, কোন সৃষ্টিকে ওই মেসেজ দেওয়ার দরকার নাই। সমগ্র সৃষ্টিকে আমি চালাইতেছি হুকুম দিয়া, বাধ্য করা। সমগ্র সৃষ্টি বাধ্য, সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমের পাথরের নিচে চাপা পড়া। সমগ্র সৃষ্টির কোনো বিনিময় নাই। মানুষ তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, মানুষ ব্যতীত কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন
তাইলে একটা দেখাই, একটা পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এই শ্রমিকরা বলুক মাসে কয় টাকা বেতন পায়? ডেলি 16,500, ডেলি ডেলি এভরিডে। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। কয় টাকা বেতন পাও? 20 লাখ, 30 লাখ, 70-80 লাখ, 1 কোটি, 1.5 কোটি? কত? 1 তারিখে পাইলে 20 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? 10 দিন বাকি খাইতে হয়, ঠিক না? আবার দোকানদারের গালিও শুনতে হয়, ঠিক না? যে তুই তো ময়মনসিংহ টাকা না দিয়া বাইগা গেলে কি করমু? তুই তো বরিশাইলা টাকা না দিয়া বাইগা গেলে কি করমু? তো গালিও দেয়, আবার 10 দিন বাকিও দেয়, ঠিক না? যদি অক্সিজেনের বিল দিতে হতো পানির দামে 30 টাকা লিটার, আমার শিক্ষিত মানুষগুলা তো তোকে বুঝাইতে পারলাম না। আমার বাংলাদেশের শিক্ষিত মানুষগুলাকে বুঝাইতে পারলাম না, সুশীলদেরকে বুঝাইতে পারলাম না, যারা নিজেদেরকে আপডেট মনে করে ওদেরকে বুঝাইতে পারলাম না, যারা নিজেদেরকে ফেমাস মনে করে ওদেরকেও বুঝাইতে পারলাম না। বুঝনটা কিন্তু সহজ ছিল, বুঝটা সহজ ছিল। বুঝটা সহজ ছিল। ওই যে ওরে ধরছে যায়, এদিকে এদিকে মনোযোগ, এদিকে এইদিকে মনোযোগ, কেননা শয়তান মনোযোগ দিয়ে শুনতে দিবে না, পরিবেশটাকে নীরব রাখতে দিবে না। ও তো আল্লাহর কাছে বইলেই আসছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমি ডুবছি, সবগুলারে ডুবায় ছেড়া দিব। কোরআনে আছে, লা উগভিয়ান্না ইবাদাকা আজমাইন। এইগুলার জন্য আমারে জলাঞ্জলি, আমি সব দিরে গোমরা করে ছেড়া দেব। ও আল্লাহর সামনে দাঁড়ায়া থ্রেড দিয়ে আসছে, তো ও তো মনোযোগ দিয়ে শুনতে দিবে না, শুধু আমার টাইমটা লস করবে। আমার হাতে টাইমও নাই, আমি শেষ জায়গায় চলে আসছি। বুঝলে এতটুকুই বুঝবেন, নাইলে সারা রাত বুঝাইলেও বুঝবেন না। জ্ঞানী অল্পতেই বোঝে, বেউকুব মিনারা দেখলো বোঝে না। জ্ঞানী ইশারাই বোঝে, আর বেউকুপরে মিনারা দেখাইলো বোঝে না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আমার প্রশ্নটা বলেন আর কথার ভঙ্গি বলেন যে আমাদের চিন্তা করা উচিত। আমি সৃষ্টি সেরা, আমার মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই, কিন্তু আমি নিশ্চয় কেন জমিনে পা রাখলাম? আমার হাঁটতেই হাঁটি হাঁটি পাপার জন্যই 2 বছর সময় লাগলো কেন? আমি কথা বলতেই 3-4 বছর সময় লাগলো কেন? আমি অক্ষর জ্ঞান শিখতেই 10-12 বছর সময় কেন লেস হয়ে গেল, লেগে গেল? আমি কেন এরকম নিশ্চয় জমিনে পা রাখলাম? আল্লাহ বুঝাইতে চাইতেছে, তোকে একটা মেসেজ দিব। মেসেজ দেওয়ার জন্যই তোকে নিশ্চয় জন্ম দিছি। নিশ্চয় জন্ম দেওয়ার অর্থই হলো তোর কানে একটা মেসেজ দেওয়া, তোর কানে একটা বার্তা দেওয়া, তোর কানে একটা বার্তা দেওয়া, তোর কানে একটা খবর দেওয়া। আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে যে ভালো মতে বোঝো, ভালো মতে, ভালো মতে বোঝো, ভালো মতে বোঝো, ভালো মতে বোঝো।
এই লোকটাকে ধরা বসন্ত, ওনাকে বসায় দেন, সব ঠিক হয়ে যাবে। আওয়াজ না, আওয়াজ না, আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। কথা আমি সাজায় আসি নাই, উপর থেকে যা আসবে তাই শোনাবো। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতেছেন যে শোন, তুই সৃষ্টির সেরা, কিন্তু নিশ্চয় কেন পা রাখলি। যেই মেসেজটা কোনো সৃষ্টিকে দেওয়ার দরকার ছিল না, মানুষকে দেওয়ার দরকার ছিল। কেন মানুষের জন্যই দুটা জিনিস অপেক্ষা করতেছে, একটা হয়তো